চলমান ছিল এবং এটা আমাদের সিদ্ধান্তে এই সেবাগুলো চলমান রয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে ঈদের ছুটির আগে 21 দিন এবং ঈদের কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনার কোনো ঘাটতি আপনারা কোথাও দেখতে পেয়েছেন? কারণ বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য যে সকল জরুরি সেবা সেগুলো যাতে চলমান থাকে, সেগুলো যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটির ব্যাপারে আমরা এবার থেকে আমরা সচেষ্ট শুধু ছিলাম না, আমরা এই ব্যাপারে কড়া বার্তা দিয়ে রেখেছিলাম যে জরুরি সেবা যাতে ভাবে বিঘ্ন না ঘটে। আপনি বলতে চান যে নাগরিক সেবা যেগুলো আছে এগুলো চলমান থাকবে। নগর ভবনে 2টা আঞ্চলিক অফিস আছে, কাউন্সিলরদের অনুপস্থিতিতে এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ নাগরিক সনদ সহ ওয়ারিশ সনদ বিভিন্ন সনদে স্বাক্ষর করে থাকেন, তারা অফিস করতে পারতেছে না। এখন এই 2টা অঞ্চলে নাগরিক সনদগুলো বা নাগরিক সেবাগুলো কিভাবে কার্যকর হবে? সেখানে সচিব আছে, ওই সচিব কিন্তু জনগণের মঙ্গল, ব্যক্তির মঙ্গল, নারীর সনদ এগুলো সব সোনাল অফিসার স্বাক্ষর করেন না। সোনাল অফিসার এখন এইটা ঢাকাবাসী আটকে রেখেছে, এই কথা বুঝতে যাবো না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের যে ওয়ার্ড কাউন্সিল সেখান থেকে নাগরিক সেবা আছে, আমাদের যুবকদের যে হেলথ ডিপার্টমেন্ট সেখান থেকে ইন্ডিয়ার তারপরে সেবা আছে, সামনে ট্রেনিং কর্মসূচি আজকে যাদের বিক্রি করলেন আগামী ভাই একটা প্রশ্ন একটু কষ্ট করে যদি নেন, এই যে আপনারা বলছেন নিজস্ব তত্ত্বাবধানে হচ্ছে কার্যক্রম চালানো, সেটা চালানো সম্ভব, কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে মশার ঔষধের একটা বিষয় থাকে। মশার ঔষধের যখন বিষয় আসে, আমরা জানি না আপনি খবর নিয়েছেন কিনা যে কতদিনের ঔষধ আছে, ওষুধ শেষ হয়ে গেলে আপনারা কোন অর্থায়নে কিভাবে ওষুধ ক্রয় করবেন যদি অফিসে না চলে, সেটা একটু বলবেন। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের যথেষ্ট পরিমাণে ইনসেক্টিসাইড এবং লার্ভিসাইড